ইটালি লেখছে ডাক্তার তাসমিয়া সানজানা মৌরি। ইনশাআল্লাহ আপু আসতেছে। আজকে জীবনের প্রথম সাইফান স্কুলে টাকা নিয়ে যে কুসুম গরম পানির মধ্যে দিয়ে দাও, ওইটার অনেক উপকার আছে। তখন ও আমাকে বলে নিজের বানানো ঘি তো মানে শান্তিটা অন্যরকম, অল্প হইলেও। আরে এত সুন্দর আসছে। এই ছবিটা আমাকে দাও তো, প্রোফাইল পিকচার বানাই। মাখা মাখা ঝোল রাখছি, আর কি লাগে, সেই হয়েছে রান্নাটা। তবে আল্লাহ তাআলা অনেক কিছু দেখালো জীবনে, না সাইমা বাবা? আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। দেশি মাছটা আমি ঢাকায় কত বছর যে খাই নাই, এটা বাড়ি গেলেও আমি এখন এত বড় সাইজ পাই না। ভিতরটা এমন হয়েছে, ধরেন খাইলাম, খাবার পরে সারাক্ষণ অনুতপ্ত হইতে থাকে যে কেন খাইলাম কেন খাইলাম। সকালবেলা যখন সূর্য ওঠে তখন সব থেকে যে জিনিসটা ভালো লাগে, মানে এটা তো অপোজিট সাইড। এই দেখেন, এই বিল্ডিংয়ে এই জানালায় সূর্যটা একদম পুরা অনুভব করা যায়, বিপরীত সাইডে। সুবহানাল্লাহ, দূর থেকে একদম সূর্যর গোলটাও বোঝা যায়। কি সুন্দর জানালা থেকে ওই আলোটা, এই যে একবারে আমাদের ঘরের রোশনিগুলো ছড়ায়, কেমন আমাদের ঘর পর্যন্ত একদম এইদিকে আসে। সাইফান ডিমের কুসুম খায় না, দেখে দুজন একটাই। আয় আয়, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। উঠতে উঠতেই কিভাবে যে টাইমটা ছু করে চলে যায় আমরা টেরই পাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালকে রাতে সে এটা অনেক কষ্ট করে পরিষ্কার করছে। এখন দেখো এটাই বেশি সফট হয়ে গেছে, আর এটা অনেক। এখন আমাদের কিন্তু আর সময় নষ্ট করা যাবে না, খেলাখেলি হয়েছে, আসেন রেডি করাই। আজকে সাইফানের একটা ঘটনা আছে। সাইফান আজকে আমার কাছে টাকা নিছে, ক্যান্টিনে টিফিন খাবে। কালকে রাতে তাকে আমি 100 টাকা বুঝাই দিছি। সে টাকাটাকে কি করছে জানেন? কি খাবে একটা লিস্ট বানাইছে, তারপরে তার দাম লিখছে। তুমি আজকে কিনে খাইতে পারো নাকি এটাই আমি দেখব। আর আমাকে সে বলছে ওটস বিস্কুট 2-1টা যেন আমি তাকে দেই যদি সে টিফিন কিনতে না পারে। আজকে জীবনের প্রথম সাইফান স্কুলে টাকা নিয়ে যে কিছু কিনে খাবে। দেখো টাকাটা, দেখো দর্শকদেরকে একটু। আর আমাদের আব্বু ছোটোকালে আমাদের কী করতো জানেন? আমাদের টিফিন দিত, যা খুশি তাই। আমাদের তো কনফেকশনের দোকান ছিল। আর ছোটোকালে যখন সাইফানের বয়সী ছিল, আমার থেকেও ছোটো, ওর থেকেও, তখন আমাদের 2 টাকা করে 2 টাকা আমার, 2 টাকা শিমুর, 2 টাকা কৌশিকের থাকতো। 2 টাকায় আমরা একটা ঝালমুড়ি খাইতাম, আর 1 টাকার খাইতাম হচ্ছে ক্রিম বল। 2 টাকার। আর ঝালমুড়ির কথা, খালেক ভাইয়ের লাইন্স স্কুলের সামনে খালেক ভাইয়ের চানাচুরা আইজও আমি ভুলতে পারি না। ওই টেস্ট পৃথিবীর বেস্ট চানাচুরা, এত মজা। আর শিমু খালামণির বলে টাকা, শিমু খালামণির ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যেত, এই জন্য টাকা পয়সা সাবধানে রাখবা। তাই সে টাকা দেখেন ফাইলের ভিতরে রাখছে। মিট বক্স আমি নাও খাইতে পারি। আচ্ছা খাইও, আজকে একটু টেস্ট করো, না খাইতে পারলে বন্ধুদের খাওয়াই দিও। জেলি খাবে 10 টাকা, 10 টাকা 2টা নিবে, একটা ওর ফ্রেন্ডকে দিবে, একটা ও নিবে। যেই ফ্রেন্ডকে নিয়ে ক্যান্টিনে টিফিনটা কিনতে যাবে। কেমন লাগতেছে? ভালো। টেনশন? জীবনে প্রথম ক্যান্টিন থেকে খাইতে টেনশন তোমার? কিনে খাইতে সাহস রাখো। এই পর্যন্ত যতগুলো ওটস বিস্কুট খাইছি, আমার কাছে এটা একটু অন্যরকম লাগলো, ভালো লাগছে। বেস্ট। আমার সাইকেলটাও বেস্ট হয়ে গেছে, পুরো ক্লিন। এটাই সব থেকে বেশি মজা। আমিও অবাক হচ্ছি, মুখটা একদম স্বাদ হয়ে গেল। স্ট্রবেরির যে ছোট ছোট ক্রিম দিয়েছে না, ওটাই ফ্লেভারটা এনহ্যান্স করতেছে। তার বন্ধুরা কি বলে সেগুলো বাসায় এসে চর্চা করে। দেশি মুরগি উড়ে আকাশে, হ্যাঁ কথাটা আবার সত্যি আছে। দেশি মুরগি একটু আকাশে উড়াল দেয় মাঝে মাঝে সময়। আমাদের বাসায় মুরগি ছিল। আরেকটা কি জানি, নাচটা দেখাও তো একটু। নাচটা আমার খুব ভালো লাগে। এটা আমাদের সেকশনে একজন নাচে। আমরা অনেকদিন ধরে এসবগুলোর ভুসিটা খাই, আর চিয়া সিডটাও খাই। আর স্পেশালি দাম কমার পর থেকে তো মনে করেন যে পাইকারির খোঁজ পাওয়ার পর থেকে
মানে কোনোদিন ইনশাল্লাহ মিস নাই এটা। হ্যাঁ এখন আর এটার উপকার আমরা অনেক পাচ্ছি। তো আমরা ফর দ্য লাস্ট 3-4 দিন বা 5 দিন ধরে মধু মানে সকাল সকাল ওঠার পরপরই কুসুম গরম পানি দিয়ে মধু খাচ্ছি। তো আপনার আপা আমাকে জিজ্ঞাসা করতেছে এটার খাই কি উপকার পাচ্ছ? আমি বললাম হ্যাঁ অবশ্যই পাচ্ছি। মানে তখন এই রাস্তাটা স্মুদার থাকে। আমার তো ঠান্ডা আসলেই অ্যালার্জিক ইস্যুস আছে, সো আলহামদুলিল্লাহ প্রবলেম হয় নাই। তো আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, আদা আছে না, আদাকে গ্রেট করে কুসুম গরম পানির মধ্যে দিয়ে দাও, ওইটার অনেক উপকার আছে। তখন ও আমাকে বলে যে হ্যাঁ আমিও ওইটা না 2-3 জায়গায় দেখছি। আমি কইলাম 2-3 জায়গায় দেখছো মানে কোথায় 2-3 জায়গায় দেখছো? তখন বলতেছে কি শুনেন না, 2-3 জায়গায় দেখছি, তবে 2-3টা ফেসবুক পেজে। তখন বললো হ্যাঁ মানে এখন ওর না, এটা হচ্ছে আমাদের ফ্যামিলিরও সবারই অবস্থা। আপনাদের কিন্তু এটা খেয়াল করতে হবে যে যার কাছ থেকে আমি ইনফরমেশনটা নিচ্ছি তারপরে আমি যে আমল করতেছি সে যেন একটা অথেন্টিক জায়গা হয়। যেমন আমার শ্বশুর যখন আসছিল, আমার শ্বশুরের সাথে একটা কথায় সে আমাকে যে কোনো একটা বিষয় বলল, তখন আমি বললাম যে এটা আপনি কোথা থেকে জানছেন? তখন সে বলছে সে একটা ফেসবুক পেজ। আমার আব্বু আমার আম্মু সবারই অবস্থা এখন এই অবস্থা হয়ে গেছে, সবাই এখন ইনফরমেশন নিচ্ছে ফেসবুক থেকে। আপনার আপা আমাকে ফেসবুক থেকে যেসব জিনিস পাঠায় তার মধ্যে 50 to 60% ঠিক আছে অনেক সময়, বেশিরভাগই, বাট 30-40% কিন্তু খুবই খারাপ ইনফরমেশন থাকে এই যুগে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। প্লিজ যারা দেখতেছেন, আমাদের বয়সী হোক, জুনিয়র হোক বা সিনিয়র হোক, যে কোনো একটা নিউজ কাউকে বলার আগে একটু হইলেও ভেরিফাই করবেন। আমাদের এলাকায় কয়েকদিন ধরে খালি মারামারি লাগতেছে। সাইফান, হোয়াট ইজ হ্যাপেনিং? তো আজকের গরম খবর হচ্ছে সাইফান আজকে টিফিন খাবে স্কুলে। ও আমি এক্সাইটেড হচ্ছি খাওয়ার জন্য। আমাকে বললো কি কি খাইলা? হ্যাঁ লিস্ট করছো? ওকে। আচ্ছা তোমাদের ক্লাসে কোন স্টুডেন্ট বা ফ্রেন্ড রেগুলারলি টিফিন কিনে খায়? মানে এটা কেউই খায় না, ও মাঝে মধ্যে সবাই। আচ্ছা ওকে। সো আজকে সাইফানের এক্সাম হচ্ছে 2-3টা। তো 3টা এক্সামের মধ্যে ইসলামিকটা সাইফান গতকালকে ছোটো 2টা মিস্টেক করছে। ইনশাআল্লাহ এটা করবা না। হ্যাঁ টিফিন টাইমে তো আজকে ব্যস্ত থাকবা। আজকে টিফিন কিনতে যাবে না? দূরে না? কোথায় এটা, উপরে না নিচে? জানেই না সাইফান কোথায়। যাই হোক, যেখানে হোক, তাহলে তুমি টিফিনটা খায় একটু হালকা দেখে নিও। ওকে সাইফান, গুড লাক, মাথা ঠান্ডা। আসসালামু আলাইকুম। মামু এখন এখানে দাঁড়ায় গেছে। কালকে টাটকা কই নিয়ে আসছে, দেশি কই। আর এই যে রান্না যা করবো সব বের করে নিলাম, নাস্তা দেই। কি অবস্থা? সকাল থেকে ওর 4-5 বার আমার সাথে দেখা করে যাওয়া শেষ। কালকে নতুন পেঁয়াজ নিয়ে আসছে, নতুন পেঁয়াজ দিয়ে ডিম ভাজি। ফুলকি ভাজিটা খুবই ভালো লাগছিল, আমার সাইফানও পছন্দ করছে। বিসমিল্লাহ। কালকে ঘি বানাইছিলাম, ওই কাইটগুলো মুড়ি দিয়ে মাখায় খাবো। মুড়ি দিয়ে একটু চিনি দিয়ে নারিকেল সাথে দিয়ে হেবি মজা লাগবে। এই ঘিটা দিয়ে এখন পরোটা বানাবো। আজকে আমার রুটি শেষের দিকে, রুটিও বানাইতে হবে। নিজের বানানো ঘি তো মানে শান্তিটা অন্যরকম, অল্প হইলেও ভালো লাগে, একটা কাজ করে একদম। ও হেভি। এই ঘিয়ের সেন্টটা কিন্তু এত বেশি চড়া হয় না বাসায়, অথচ বাজার থেকে আপনি যে কোনো ঘি কেনেন সেই ঘিয়ের ঘ্রাণ কিন্তু অনেক চড়া।
সাইফানের বাবাকে ডিমটাও ঘিতে ভেজে দিব। এই যে ঘি দিচ্ছি, কি যে ভাল লাগতেছে। ডিমটাও ভাজবো ঘিয়ে, ঘিয়ে ডিম ভাজা অনেক ভাল লাগে। সামনে বাবা আসো। তুমি যে সুন্দর ড্রেস পরছো কোথায়? এয়ারপোর্টে, মানে মাথা খারাপ হয়ে গেল। কে দেখে? স্বপ্ন? স্বপ্ন না, বাস্তবে। আমি কবে এমন ড্রেস করলাম? আমাকে কে বানাইলো গো? এআই দিয়ে? এআই এটা 100%। আমি যেমন, আমার কোটি নেই। এই কোট নাই তোমার? রংপুরের যে কোটটা নেপালে পরে যাওয়ার সময় পরলা যে, কিন্তু এই কোটটা তো সেই কোট না, জামাটাও চেঞ্জ। এটা এআই দিয়ে বানানো হয়েছে। আমাকেই চেনা যাচ্ছে না তো, হেভি লাগতেছে। তবে আমার চেহারাটা ঠিক আছে। আমার চেহারাটা তো ঠিক আছে। এআই দিয়ে। আচ্ছা, খাচ্ছ যে কিছু বলতেছো না? পরোটাটা কিসের? রুটির পরোটা। ঘ্রানটা দেখো, ঘি। ঘিটা আমার নিজের বানানো। সত্যি ওই যে ওই ইয়ার ওই যে ছিল না, সেটা লাইট ঘ্রান দেখো। খুবই ভালো ঘ্রাণ। তো আমি টেবিলেই পাচ্ছিলাম। আর আমি কালকের মাছের তরকারি আছে সেটা খাচ্ছি। এই যে ডিমও নিচ্ছি, কলাও আছে। ছবিটা যে কি লেভেলের হয়েছে, অনেক ফাইন লাগছে। পুরা রিয়েল না? হুম। এআই দিয়ে যত ছবি বানাইছি তোমার ফেস ঠিক রাখতে পারে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? দেখি এটা কাছে দেখাও, কাছে দেখাও। এটা গুগলের ন্যানো বানানা। আরে এত সুন্দর আসছে। এই ছবিটা আমাকে দাও তো, প্রোফাইল পিকচার বানাই। বন্ধু বান্ধবকে একটু ধোকা মারি, বিদেশ চলে যাচ্ছি। না, পোস্ট করছি আমি। নেক্সট ইন্টারন্যাশনাল ট্যুরের প্ল্যান শুরু করব হলে কোন দেশ? প্রথম কমেন্ট হচ্ছে সালিনা শেলু, সৌদি আরব। ওমরা করে আসেন। এমডি আলমগীর, এবার মক্কা মদিনায় যাও বাবা, ওমরা করে আসো, খুব শান্তি লাগবে ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মুসলিমা, ওমরা পালন করিবেন আশা করি। হেনা বলতেছে হজ করেন। চৌধুরী বলতেছে মক্কা। ভিয়েতনাম বলতেছে নাজমি খান। ফারজানা শামীম বলতেছে আমার মনে তোমরা ওমরা করতে যাবে, দোয়া করি। এটাতে এআই ছবি, বুঝেই নাই আপু। নেপাল, শামীম রেসিপিয়ান কারুকাজ। নেপাল তো গেছিলামই। তারপর আমার এই দেশটা ভালো লাগছে, ইনশাআল্লাহ আবার যাবো। অল অ্যারাউন্ড বি বলতেছে মিশর। একটু ডিফারেন্ট মানে সাজেশন চাইছি তো ভালো লাগতেছে। ভুটান বলতেছে, তুরস্ক বলতেছে, সৌদি আরব। ঈশ্বরদী লেখছে, মালিয়া সরকার এফরা। ইটালি লেখছে ডাক্তার তাসমিয়া সানজানা মৌরি। ইনশাআল্লাহ আপু আসতেছে। কিছুদিন আগে আপু যে আমার ভিডিওটা দেখছে, এটা সত্যি। বুঝো নাই, সজীবের সাথে কথা বললাম না, হাসান রহমান। ইটালি কমেন্ট আসছে বেশ। ভাইয়া তাহলে ভিডিও দেখছে, এই ভাইয়াও দেখছে। সজীব ব্যাগে কি কিনে লিস্ট দিচ্ছে। লাবণী তানভীর লেখছে কানাডায় আসেন, ভালো লাগবে, আর আসলে আমার সাথে যোগাযোগ করেন, দেখা করবো ইনশাআল্লাহ। আমাদের নাজনীন আপাও আছে কানাডায়। কানাডায় গেলে আপেল বাগানটা দেখতে পাবো। সাইফানের জীবনের শখ আছে। কাম টু অস্ট্রেলিয়া, উইল স্পন্সর ইউ। মোহাম্মদ আসলাম বলা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের না আসলে জীবনে কত মানুষের যে ভালোবাসা পাইছি, বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। ডিমটাও কিন্তু ঘিয়ে ভাবছি। ওইটা বুঝতেছি না, এইটার ঘিটা ডমিনেটিং বেশি। এআই কতটা রিয়েল হয়ে গেছে। আমাদের যে রিসেন্টলি ছবিটা আছে না, যে সাইমন হোটেলের, যে সাইমন হোটেলেরই ওন্নাটা মাথায় উবাই দিছিলাম তো, ওইটারই কপি করছে উনি। ছবি দিল কে? কে? ওনার ছবি পাঠাইতে হয় তো পারে যাও না। আমি খালি লিখছি যে ইনারা মনে করেন ইনারা এয়ারপোর্টে আছে, ইনাদেরকে এমন ড্রেস পরাবেন এরা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য রেডি। বাস একটু লিখছি ইংলিশে। সাইফান খুব এআই বুঝছো, অনেক কিছু এআই দিয়ে বানাচ্ছে, গাড়ি টাড়ি দিয়ে ভিডিও সাইফান যে বানাচ্ছে। চাকরি করবে সেই চাকরি এখন পর্যন্ত বেরি হয়নি। আল্লাহ জানো, বুঝলেন, এখন থেকে 10 বছর পর যুগ যেভাবে চেঞ্জ হচ্ছে।
প্রতিদিনের একই কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া। আজকে কি রান্না করবো এখনো চিন্তা করি না। এই যে মাছ তো ভিজাইছি, ওই মাছের সাথে কোনো সবজি দিব না কি দিব বুঝতেছি না। আর সাইফানের পাপার জন্য একটা সবজি রান্না করে আজকে শাকটা রাঁধতে নিষেধ করছি। বাসায় অর্ধেক বাঁধাকপি আছে, একটা ফুলকপি আছে, বেগুন আছে, একটু সিম আছে, বিটরুট আছে, মানে একটু একটু করে আছেই সব। অনেকদিন দেশি কই এত বড় সাইজ পাওয়াই যায়নি, ভাগ্যের ব্যাপার। কালকে বাসায় কতগুলো বরবটি আনছে, ফ্রিজ খুলে অবাক হয়ে গেছে। এটাই ভাজি করি আজকে, নাহলে বরবটি থাকলে ভালো থাকে না। মিঠুর বেশি পছন্দ, ময়নাকে আবার বরবটি দিলে খুলে দিতে হয়, বিচিগুলো খায় খালি। বরবটির কালারটা কেমন খয়েরি খয়েরি টাইপের, হালকা একটু ভাপাই নেই, জাস্ট খালি একবার ফুটাই নিলাম। আমার বরবটি থেকে একটা গাছ গাছ গন্ধ লাগে। বরবটি একটু খয়েরি ছিল, এখন পুরাই কালার অন্য হয়ে গেছে, কালো কালো দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ দিচ্ছি। বরবটি ভাজিতে একটু টমেটো দিলে আর হালকা হালকা করে মশলা দিলে খুব সুন্দর, মানে তরকারি টাইপের লাগে, ভালো লাগে খেতে। চাচা গ্রাম থেকে আনা যে দুধটা দিছে, এটাতে আর দই বসাই নাই, মা ছেলে প্রত্যেক দিন এক মগ করে খাচ্ছি। এমন প্রিয় দুধ ঢাকায় পাওয়া মুশকিল। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ টেস্ট করলাম, চমৎকার টেস্ট আসছে। বিসমিল্লাহ। এতবার মাছ ধুইছি তাও মনে শান্তি হয় না, এখন লবণ দিয়ে আবার কয়েকবার ধুই। একদম চকচকা সাদা হচ্ছে না, এটা দেশি মাছই। এত ডলার পরে আর যখন উঠতেছে না, এই দেখেন। ভালো করে ধুয়ে রাখলাম, তিনটাই রান্না করি, কারণ আমার ছেলেকে খাওয়ানো কঠিন। জোর করলে একটা খাইতে পারলে তো আলহামদুলিল্লাহ। কই মাছ এমন একটা মাছ, কাটার বড় লাভ দেয়। অনেকে গল্প শোনে গাছে উঠতে পারে, তাল গাছে ওঠে কই মাছ বর্ষার সময়। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লবণ, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া। আজকে বাসায় জিরা নাই, গুঁড়া করতে হবে। ধনিয়াও শেষের দিকে যা ছিল তাই দিলাম, শেষের দিকে মানে এখন শেষ হয়ে গেল। আমার ফোন আসছিল, চুলা বন্ধ করে গেছি। এখন আর একটু পানি দেই, আগে মাছটা দিয়ে নিই। সব দেখি ঝোল টোল টেনে নিছে। মাছ হিসাবে মশলা টশলা কমই হইল নাকি? আচ্ছা থাক, তিনটা মাছে আর কত মশলা দেই। আলহামদুলিল্লাহ, যা দিছি ভালোই দিছি। কই মাছের কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
মাখা মাখা ঝোল রাখছি, আর কি লাগে, সেই হয়েছে রান্নাটা। মাঠা বানাইলাম। আমার রান্নাঘরে কাজ শেষ, তাও এখনও বসে আছে। যাওয়ার আগে একটু ভাত দিয়ে দিলাম। কিরে, ঘরে আসবি নাকি? আজকেও চাচা নিয়ে আসতে হলো দেশি মুরগি। বাড়ি থেকে নিয়ে আসে সব মনে হয় আমাকেই খাওয়ায়, আল্লাহ রক্ষা করো। সাইফানের বাবা গেল ওনার সাথে দেখা করতে, পেঁপেও নিয়ে আসছে। ওনার সাথে আমার সামনাসামনি একদিন দেখা হয়েছে। আমি বলছি চাচা এত কিছু দেন কেন, আমাদের সাথে আছে, সমস্যা নেই, আপনি খাবেন। উনি আমাকে বলে আমি সাইফানের বাবাকে মানে সাইফানের বাবাকে ছেলের মতন মনে করে, দিয়ে শান্তি লাগে ওনার, খুব আনন্দ পায়। আজকে আমার দই বানাইতে হবে। সাইফানের বাবা দুধ নিয়ে আসলো। আল্লাহ হাফেজ, বাই বাই। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ভালো? Yes. কেমন হইলো ক্লাস? অনেক ভালো। এক্সাম কোনটা খারাপ হয়েছে? খারাপ তো মানে হয় নাই। আচ্ছা, সবগুলাই ভালো হয়েছে? হ্যাঁ, মানে জোশ হয়েছে? জোশ হ্যাঁ হয়েছে সব? সব ইসলামিক না, ইসলামিকটা একটু খাইছে। একটু খাইছে না? অনেক না, বেশি খাই নাই। হালকা? ওটা ব্যাপার না। হোয়াট অ্যাবাউট ইয়োর ম্যাথস? কোনো ইয়ে হয়েছিল এমসিডব্লিউ? Yes. পারছো? হ্যাঁ, 5 out of 5 কিসে? Maths. ম্যাথসে? ওরে আচ্ছা, টিফিন কি খাইছেন এটাই তো শুনতে চাই। খাইছি। কি খাইলা? আজকে অত জিনিস ছিল না, একটা মিট বক্সই খাইতে পারছি। কি সব চটপটি এগুলা ছিল। চটপটি খাইছো? না, কি খাইছো তাহলে? বক্সে মিট বক্স কেমন? ভালো। ভালো মানে 10-এ কত? 10-এ 7। 7। আচ্ছা, ওকে। তারপর আর কি খাইছো? আর নাই, শুধু একটা মিট বক্স? আর কোনো কিছু অত ভালো ছিল না। সাইফান স্কুল থেকে আসার আগে আমি যদি গোসল করি, সাইফান অনেক মন খারাপ করে। এই জন্য ওদের বাবা ছেলের কাপড় ধুয়ে দিলাম, ও আসুক। আর আজকে ওর স্কুল ড্রেস, জুতা মোজা সব ধুবো। ওকেও দরকার আছে আমার। রোদ কি আজকে বাহিরে, কড়া কড়া রোদ। আসসালামু আলাইকুম। এই যে সাইফানের একবারে কাপড় চোপড় ধুয়ে দেই, সাইফানকে গোসল করায় দেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো আমি সব রেডি রাখছি। বৃহস্পতিবারে এগুলো কাপড় চোপড় ধুয়ে দিলে আমার সব থেকে সুবিধা। তাহলে শুক্রবারে যদি কোথাও যাওয়া লাগে তাহলে আর কষ্ট টষ্ট নাই, একটু ঘুরতে যাওয়া যায়। আঙ্গুর গাছটা কেটে ফেলতে হবে, দেখতেছি পুরা বারান্দায় ছেয়ে যাচ্ছে একদম। এদিক ওদিকে একটু গুজায় থইলেই শুকায় যাবে, রোদটা ভালো। নেপালে যে এয়ারপোর্ট আমরা দেখলাম, ত্রিভুবন। হ্যাঁ বাবা, কি ভয়ানক এয়ারপোর্ট। নামতে আমাদেরই কি যাওয়ার সময় মনে আছে, ওই কথাটা এখনো মনে পড়লে ভয় লাগে। উপরে কতবার রাউন্ড দিচ্ছে, তখন আমার মনে হচ্ছিল যে মনে হয় আমরাও শেষ। তবে আল্লাহ তাআলা অনেক কিছু দেখালো জীবনে, না সাইমনা বাবা? আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। না, আজকে কি জিনিস দেখেন? আচ্ছা, সাইফান বলতে পারবে এটা কি জিনিস, বলতে হবে। মহিলা কার্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? মহিলা কার্ড, পুরস্কার মহিলা কার্ড। পুরস্কার মহিলা কার্ড? পুরস্কার আমার মাথাটা ওটা কি পুরস্কার মহিলা কার্ড? একে বলে লেম জোক মারলাম, লেম। সালাদ আর একটু দিব? সব যদি আমাকে দিতে মন চায়, তুমি তোমরা কাটাও কেসে আর আমার দিক তাকাও। তুমি প্রত্যেকদিন দাও। শেষ করো। আমি যে সালাদ খাচ্ছি আলহামদুলিল্লাহ বলো তুমি। শস্য কমাচ্ছি, দাঁড়াও। নাও ভাজি আগে সবাই নিব। দেখি বিসমিল্লাহ। আজকে এই ভাজির রিভিউ দিবে সাইফান। দেখি সাইফান আসো। আমাকে দাও। সাইফান যদি না খায় খাবেই। আচ্ছা, এটা আজকে মেইন তরকারি। বলতেই তো পারবেন এটা।
বাট কালার রেড ছিল, হ্যাঁ রেড থেকে গ্রিন, ডার্ক গ্রিন হয়ে গেছে। গ্রিন না ব্ল্যাক হইছে এখন। কালার ছিল ডার্ক না ব্ল্যাক ব্ল্যাকই, হ্যাঁ কালার ছিল কি রেড। রেড না খয়েরি ছিল ওটা। বুঝছি। দেখি 7 বলতে ওই যে ইয়া খায় না মিঠু বড়ুটি, ইয়েস মহিলাকার। এখন প্রায় মহিলা কাজ। এত সুন্দর মাছ রান্না করছি। ও ঝোলটা খাই দেখলাম, ঝাল লবণ একদম পারফেক্ট। কইয়ের ঘ্রাণটা খুবই সুন্দর, মানে এটা দেশি কইয়ের ঘ্রাণ পাচ্ছি। এত বড় মাছ, কই মাছ, দেশি মাছটা কত বছর আমি ঢাকায় কত বছর যে খাই নাই, এটা বাড়ি গেলেও আমি এখন এত বড় সাইজ পাই না, বাড়িতে নাই স্যার, কোথাও নাই। বাড়ি গেলেও চাষের কই খা। না বাড়িতে নাই। হাবিব ভাইকে ধন্যবাদ। হ্যাঁ হাবিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মাছ আমাকে খাওয়ানোর জন্য। এবার আমার আব্বু আম্মু, তারপরে সাইফানের দাদা দাদি সবাই আসলে আমি এই মাছ কিনে হাবিব ভাইয়ের কাছ থেকে খাওয়াবো। হাবিব ভাই যদি বিক্রি করে তাহলে এত মজা আল্লাহ। কালকে আমি এটাকে দেখে ভয় পাইছি যে এত বড় দেশি কই এখন হয়। হাবিব ভাই ইলিশও বেচতেছে, এডিট করতে যাই দেখলাম। ও ইলিশ আল্লাহ, আর কই নিবাস, আমার কই মাছ এত পছন্দের একটা মাছ, কিন্তু এটা আমি খাওয়াই বাদ দিয়ে দিছি একমাত্র কারণ এই চাষের কই বাজারে চিনি না। কারণ যারা চেনে না তারা কিভাবে মাছ খাবে। আপনারা 1 নম্বর বাজারে আসে হাবিব ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে যাবেন। আমি হাবিব ভাই হচ্ছে দেশি মাছ ছাড়া বেচেই না, ওরে এটাই হচ্ছে আল্লাহ। ওনার best part, বুঝছো? এটাই তো ভালো, যেটা আমরা পছন্দ করি। তো মানুষের মধ্যে 2 নাম্বার থাকে না। আর তোমাকে ধন্যবাদ আমাকে কই খাওয়ানোর জন্য। আল্লাহ তোমার ভালো করুক। আমিন। অনেক অনেক কই কিনো আমার জন্য, বিশাল ব্যাপার। মাছ আরেকটা খাই নেই, এত স্বাদ লাগলো। ওটা রিয়েল ভিডিও। এমনি মাছ খাই, আমার কাছে খুবই স্বাদ লাগছে। এখন ভাত খেলে নিচে পড়ে কেন আমি বুঝি। খুব ভাত পড়ে। তারা এখন আমাকে হেল্প করতে চাই। যে ভাত দেখেন, সাইফানের প্লেট দেখেন, এগুলো তো দেখাই না। দেখেন রাখো, ওগুলো পাখিকে দেবো। দেখো ভাত থেকে একটু ভাত দাও, এখান থেকে একটু ভাত আমি খাই, এতগুলো পাখিও খাইতে পারবে না। সো আমি আজকে একটা জিনিস বানাচ্ছি। 2টা জিনিস আছে, একটা হচ্ছে চা পাতা আর একটা হচ্ছে টি ব্যাগের চা। আর এখানে 2টা লেবু দিছি, এখানে কিছু লাইক চিলিস বাটছি, তারপরে এখানে বাটার জুসটা এখানে দিছি, হালকা একটু এখানেও দিছি, তারপরে যেগুলো আছে না যে গ্রিন কালার ওগুলো এখানে দিছি বেশি করে, আর এখানে 3টা দিছি। সো আর সবগুলোতেই লেবু দিছি অনেক। লেবু দিলে তো চার স্মেলটা কি হয়ে যায় আপনারা তো বুঝতেই পারেন। সো আর এটা হবে হচ্ছে একটা ইউ ক্যান সে লাইক সেন্ট বা আতরের মতো হইতে পারে। ইয়েস। এই বিকালবেলা শুইলেই মাগরিবের আজান দিয়ে দেয়। আমি একবারে এমন সময় টের পাইছি, মানে মাগরিবের আজানের একটু আগে। সাইফানের বাবাকে ডিম সিদ্ধ করে দিছি, সাইফানের পানি পস, আমার ডিম সিদ্ধ। আজকে কোনো নাস্তা টাস্তা দেইনি। দেখি মাগরিবের নামাজ পড়ে পেঁপে কাটবো। এই মরিচের গুঁড়ার ছিটাদার দিলেই সে ডিম খায়, না হলে খায় না। বেশি বেশি করে দোয়া করিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মাগরিবের পরের আকাশটা দেখেন, মনে হচ্ছে এখনো সন্ধ্যা হয়নি, রাত হয়নি এমন লাগতেছে না, অথচ বাহিরে ভালোই অন্ধকার হয়ে গেছে। এত কি মুখে লাগছে? কিভাবে কি করতেছো? এই রক্ত পড়ছে নাকি? এই দেখি দেখি, দাঁত পড়ে যাবে তো এইভাবে করে। কোথায় লাগছে? কি করছে? সে লাফালাফি করে খেলতেছে। আজকে এটা থাই পেঁপে না, এটা নর্মাল পেঁপে, সুন্দর, তাও ভালোই ইয়ে আছে, পাকছে। এক আপু আমাকে কমেন্ট করছেন, আপু ওই যে বিচিগুলো হলো কম কালো সেগুলোর গাছ হয় না, এটা আমি জানতাম না। আল্লাহ, কিভাবে এমন হইলো? সাইফান আর বরফ নিও না, এই যে ঠান্ডা ঠান্ডা পেঁপে খাও, ভালো লাগবে। ডিমটা খাও,
নামাজ থেকে এসে লাফালাফি করতেছে, এই যে এই পানি পোস্ট ঠান্ডা হলে ভালো লাগবে। না, যে কোনো একটা নিলেই হবে না। থ্যাংক ইউ। মিষ্টি কম, এটাই ভালো, বাট একদম কম নাই না, ভালোই আছে, গুড ব্যালেন্স। মানে এটা খুব লাইট মিষ্টি, আগেরটার মতন মধু না। সাইফানকে অঙ্ক করতে দিছি। মা তেল হয়ে গেছে অতিরিক্ত গরম, তেল গরম দিয়ে বিসমিল্লাহ চলে গেছি। দেখেন আর একটু হলে আগুন লাগতো, আল্লাহ বাঁচাইছে আমাকে। আল্লাহ যে আমাকে কতভাবে কিভাবে বাঁচায় সেটা সারাদিন শুকরিয়া করলেও কম হবে। এইবার খালাম্মা অনেক পিঠা বানাই দিছিল, সবে যে ডিপ ফ্রিজে রেখে দিছি, ভাজার কিছুক্ষণ আগে বের করে রাখছি, সুন্দর ভাজা যায়। কয়দিন ওভেনে গরম করলাম, আজকে একটু কুড়মুড়া করে ভেজে দেই। এক সময় আমাদের বাসায় প্রতিদিনের নাস্তায় ছিল বেগুনি পেঁয়াজি, না হলে একটা পিঠা। এখন এই যে তেলের জিনিস ভাজতেই কেমন জানি একটা লাগে। ভিতরটা এমন হয়েছে, ধরেন খাইলাম, খাবার পরে সারাক্ষণ অনুতপ্ত হইতে থাকে যে কেন খাইলাম, কী ক্ষতি করলাম, মানে আমার ভিতরে এমন অবস্থা হয়। এই যে স্যার নেন, আমার স্যার বলতেছে খালাম্মার পিঠা নাই, স্যারকে গিফট করছি এটা আমি। পিঠাগুলো কি যে মজা লাগতেছে, এই নিয়ে আমার 4 নাম্বার চলতেছে। সাইফানের কয় নাম্বার? সাইফান 2। সব বিদায় টাইম চলে এসেছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনে গল্প সে থাকবে, আমার জীবনে দোয়া করবেন, আল্লাহ জয়টাটা শুরু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.